এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারি। আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে, কিন্তু ঘুরে ফিরে এই বয়ানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেদিন আপনারা মনে থাকবে 8ই আগস্টে, এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে, যে 8ই আগস্টে যখন 8ই আগস্ট বা 6ই আগস্ট হবে, সজীব ওয়াজেদ জয় উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ, নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারি। এবং আজকে জুলাইয়ের যারা লড়াকু ছিলেন, জুলাই যারা যোদ্ধা ছিলেন বা জুলাই যারা অংশগ্রহণকারী ছিলেন, এটা আসলে কোনো ছাত্র শিক্ষকের বিষয় না। আমি বারবার উদাহরণ দিই, আমার যে বাসার ভাড়াটে সেই আমার ওই আন্টির কথা। তো উনি জুলাইয়ের পরে আমি তো এখানে চলে আসলাম সরকারের দায়িত্ব নেওয়ার পরে। তো আমি বাসায় যাওয়ার পর উনি আমাকে দেখালেন যে একটা ব্যাগের ভিতরে ওনার হাতে ওনার এই স্যালাইন আছে, তারপরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে। উনি একজন 50 বা 55 বছর বয়সী একজন আন্টি, এলিফ্যান্ট রোডে। উনি এখনো রেডি, উনি 1-1.5 মাস পরে আমি গেছিলাম, উনি এখনো রেডি, বলছে যদি তোমাদের আবার দরকার আমরা আবার নাম। তো যে স্পিরিটের জায়গা থেকে বাংলাদেশের আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্ম নির্বিশেষে আমাদের জন্য উন্মুখ ছিলেন। আমরা এই মুহূর্তটা হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা মনে করি না যে এই মুহূর্ত হারিয়ে ফেলা মানে হচ্ছে যে তাদের চেতনা থেকে, তাদের উদ্দেশ্য এবং তাদের অভিযাত্রা থেকে কোন রকম গণতান্ত্রিক লড়াইয়ের যে আকাঙ্ক্ষা সেটা মুছে গেছে। বরং আমি মনে করি যে এটা আমাদের আত্মসমালোচনার সুযোগ শুরু করা দরকার, কারণ আরো সামনে লড়াই সমাহত এবং লড়াই আসতেছে। আত্মসমালোচনা এই জন্যই করা দরকার যে আমরা আসলে স্টুডেন্ট লিডাররা যারা আছি বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কি আসলে জনগণকে ব্যর্থ করছেন কিনা। যেই জনগণ, নট পিপল অর্থে জনগণ, যেই জুলাইয়ের যে লড়াকু জনগণ, বিপ্লবী যে জনগণ, এদেরকে আমরা ব্যর্থ করছি কিনা, এই আত্মসমালোচনাটা আমাদের করা দরকার। আজকে সংস্কারের অনেক কথা বলা হচ্ছে, ইলেকশন হয়ে যাবে, নির্বাচিত সরকার আসবে, দ্যাটস গুড, সবই একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা হবে। কিন্তু আমরা আসলে জনগণের যে লড়াই এবং জনগণের যে আমি যে কথাগুলো বললাম, উদাহরণগুলো বললাম, ঐক্যবদ্ধ হওয়া, পিপল আকারে আবির্ভূত হওয়া, হাজির হওয়া, এই জিনিসটি আবার ফেরত আসবে কিনা, অথবা এই জিনিস ফিরিয়ে আনার জন্য সেই রাজনৈতিক নেতৃত্ব এবং সেই দৃঢ়তা এবং সেই জিনিসটা আমাদের আছে কিনা, এই কোয়েশ্চেনটা আমি আমাদের এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ করব। এবং এই পুরা ঘটনা প্রক্রিয়ায় গত 1 বছরে যেভাবে জুলাইকে এক ধরনের ব্যানিশ করে দেওয়া, এই জিনিসটা ছিল এবং প্রচেষ্টাটা ছিল। যেমন আমি যখন এই বছর জুলাই শুরু হয়েছে, তখন আমরা ইনফরমালি মিডিয়াগুলোকে বলেছিলাম যে আপনারা অন্তত যেরকম থাকে শোক দিবস আসলে আপনারা ঠিক একটা কালো পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভির কোনায়, কিন্তু 2-3টা টিভি ছাড়া অনেকগুলো টিভি, অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করে। ফলে যে ন্যূনতম যে তাদের সংবেদনশীলতা নাই, এটা প্রমাণিত। এবং অনেকগুলো টিভিকে আমরা যেই সরকারে আছি, এটা আমরা মজা করে বলি, এটা হচ্ছে 2টা কথা বলি এটাকে, যেটা হচ্ছে কি বলে আপনার মানবাধিকারের সরকার। মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ, কালকে রিপোর্ট আসছে, সত্য। সাংবাদিকদের উপর আক্রমণের হার আগামী গত 1 বছর থেকে বেশি, সেটা আলোচনা করা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে। এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা, অ্যাকাউন্টেবিলিটি, এই 2টা বিষয় নিয়ে আমি গত 4 মাস ধরেই বলতে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে। বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। যে ন্যারেটিভ গুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল, সেই ন্যারেটিভ গুলোতে আবার ফেরত যাচ্ছে।